জীবনে সুখে থাকাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। আপনি পান্তা ভাত খেয়েও যদি সুখে থাকেন, তো সেই সুখের আসলে ভাগ হবে না। ব্যাপারটা এরকম। তো হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা খুব ভালো আছেন। এখানে আমি চিকেন রান্না করছি খুব সুন্দরভাবে কষিয়ে, আলু ছাড়া। আপনাদের দাদাভাই খেতে চেয়েছে। আজকে যেহেতু মঙ্গলবার, ছুটির দিন, তারপরে যে সুন্দর ওয়েদার, মানে দেখুন ধুমসে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির দিনে। বলুন তো কী খেতে ইচ্ছা করে? আপনারা কি গেস করতে পেরেছেন? আর যদি গেস করতে না পারেন সমস্যা নাই, আমি সব কিছু দেখাবো আপনাদেরকে, বলে দিব। তো যাই হোক, বাইরে ভীষণ রকম বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলেই না, আর যেহেতু আজকে আপনাদের দাদাভাইয়ের ছুটির দিন, সব কিছু মিলে মিশেই হচ্ছে একদম পারফেক্ট একটা দিন হয়েছে, এবং ওয়েদারটাও সেরকম। তো খিচুড়ি রান্না করব, তো পোলাও চালের খিচুড়ি রান্না করব ভেবেছি আর কি। আর এখানে চিকেনটা কষানো হয়ে গিয়েছে, আর আমি কষিয়ে কষিয়ে রান্না করছি, খুব তাড়াতাড়ি চিকেনটা সিদ্ধও হয়ে যায় আর কি। আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিব আর কি। খিচুড়ির সাথে কষা চিকেন খেতে আমাদের তো ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। চিকেনটা রান্নাবান্না করে চিকেনটা নামিয়ে রেখেছিলাম, তারপরে হচ্ছে খিচুড়িটা চাপাবো। খিচুড়িটা নর্মাল করেই রান্না করছি। এখানে রসুন, তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়েছি, আর একটা শুকনো মরিচ দিয়েছি, আর রসুন আর আদা বাটা মাঝখানে দিয়েছিলাম। এখন চাল ডালটা ভেজে নেব। এটা মুসুরের ডালের করছি। মুসুর ডালের খিচুড়ি আমার কাছে ভালো লাগে আর কি। আর মুগ ডালটা আসলে বাসায় নাইও, তো ভাবলাম মুসুর ডাল দিয়েই করি। লবণ হলুদ দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে চাল ডালটা খুব সুন্দর করে ভেজে নিয়ে রান্নাবান্না করব। তো যাই হোক, মাঝখানে অনেক কাজ করে নিয়েছি, দেখাতে পারিনি। খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, তারপর আদা রসুন পেস্ট একটু দিয়ে দিয়েছিলাম, সব কিছু দিয়ে খিচুড়িটা রান্না করেছি। আর এখানে দেখুন একটু ঘি দিচ্ছি। খিচুড়িতে একটু ঘি দিলে না খুব ভালো একটা স্মেল আসে, তবে পরিমাণে একটু কম দিয়েছি, কারণ বেশি তেল হয়ে গেলে খিচুড়িতে এমনিতেও সরিষার তেল দিয়েছিলাম, তো সেই ক্ষেত্রে খিচুড়িটা তেল তেল হয়ে যাবে। এই জন্য একটু ফ্লেভারের জন্য ঘি দিয়েছি, এবং খেতে কিন্তু ভালো লাগবে। তারপরে আর কি, মাংস আর খিচুড়ি তো নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে বেগুন ভাজা। আপনাদের দাদাভাই এত সুন্দর বেগুন এনেছে, এই বেগুনটা ভাজা না করলে ভালোই লাগতো না। তো এই যে বড় বড় করে বেগুন ভাজা করছি। বেগুন ভাজা দিয়েও খিচুড়ি খেতে খুব ভালো লাগে। আর আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা, মানে ওয়েদারটা বৃষ্টিময় দিন, এই কারণে আর কি। আর এই বর্ষাকালে না প্রায়ই বৃষ্টি হবে, আর প্রায়ই কিন্তু খিচুড়ি খাওয়া হবে। তো এই যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো যেটা আপনাদেরকে বলছিলাম, মানুষের জীবনে সুখে থাকা সবথেকে বড় ব্যাপার। যে আপনি যেমনই থাকেন, সেটা যদি গুছিয়ে ভালো থাকেন, সুখে থাকেন, সেটার থেকে শান্তি আর কিচ্ছুতে নাই। আপনার অনেক টাকা আছে, অনেক বাড়ি আছে, অনেক গাড়ি আছে, কিন্তু আপনি সুখী না। তো এই জীবনটার থেকে আপনার কম টাকা আছে, আপনার বাড়ি নাই, কিন্তু আপনি অনেক সুখে আছেন, ওই জীবনটা অনেক সুন্দর। এখানে আপনাদের সব কিছু দেখিয়ে দিচ্ছি। তো দেখালাম তো মাংস, তারপরে হচ্ছে খিচুড়ি, আর এদিকে কিন্তু খাইয়ে দেওয়া হয়ে গিয়েছে। বেগুন ভাজা সব কিছু নিয়ে চলে এসেছি। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিব। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে বেগুন ভাজা, সব কিছু আজকে সব কিছু আছে। একটা মাছ ভাজা থাকলেই হয়ে যেত। তো যাই হোক, মাংস থাকলে আর খিচুড়ির সাথে মাছ ভাজার প্রয়োজন আমার কাছে হয় না। এখানে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে চিকেন। আর সাথে কিন্তু আর একটা জিনিস আছে, বলুন তো কি? সাথে হচ্ছে আচার, যেটা হচ্ছে আমার হাতের স্পেশাল আচার, যেটা আমি বানিয়েছিলাম, সেটা দিয়েই খাবো। আচারটা কিন্তু মজা হয়েছিল, তো সেই আচারটাই হলো দিয়ে দিলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই।